তোর দাদা চাঁদের দেশে মেয়েদের সাথে এনজয় করছে। দাদি, দাদারা তো 5 বছর আগে মারা গেছে। তুই যা জানিস সব ভুল। আমি নিজের হাতে কবর দিয়েছি। আমি স্বপ্নে দেখেছি দাদা এখনো বেঁচে আছে। অসম্ভব। তুই চাঁদের দেশ চেক করে আয়, চাঁদের দেশে? সত্য নিজে দেখে আয়। ঠিক আছে দাদি। সাবধানে যা বাবা। ভয় নেই দাদি, এক লাফেই চাঁদ। আল্লাহ ভরসা। এটাই কি চাঁদের দেশ? চারদিকে শুধু আলো। দাদা কোথায়? খুঁজতেই হবে। ওই লোকটা কে? দাদা নাকি? ভয় পাস না হাল্ক। বিশ্বাস হচ্ছে না। আমরা মরিনি হাল্ক, আমরা অন্য জগতে আছি। দাদি ঠিকই বলেছিল। অবাক কাণ্ড। দাদা, এগুলো কি? তুমি বেঁচে থাকতেও নাচানাচি করছো, এখনো নাচানাচি থামাওনি। দাদিকে বলিস আমি ভালো আছি, সব বলবো দাদা, ভয় নেই। কথা দিলাম। দাদি, দাদা সত্যই চাঁদের দেশে। আমি তো আগেই জানতাম। তুমি ঠিকই ছিলে, দাদিরা ভুল করে না। তোর দাদাকে দেশে নিয়ে আয়। দেশে? হ্যাঁ, এই উঠানে। হাল্ক, দাদা তো চাঁদে রাজা। দাদি, রাজা থাক আর ফকির, দাদাকে চাই। এই উঠানটা খালি লাগে, দাদাকে ছাড়া শান্তি নাই। বুঝেছি দাদি, আমি আবার চাঁদের দেশে যাব। দাদাকেই নেই ফিরবি, খালি হাতে না। দাদি বলেছে যে দাদাকে আনতেই হবে। দাদা, তোমাকে নিয়ে এসেছি। তুই জানিস না আমি তো মারা গেছি। মৃত মানুষকে কেউ নিয়ে যেতে পারে না। হাল্ক, দাদিকে কি বলবো? হাল্ক, আমি দাদাকে আনতে পারলাম না। হাল্ক রিটার্নস টু দ্য কোর্টইয়ার্ড এমটি হ্যান্ডেড। দাদি, মৃত মানুষ কখনো ফিরে আসে না। তুমি দাদার জন্য দোয়া করবা। দাদা ওখানে ভালো আছে ইনশাল্লাহ। আজ শরীরটা খুব ভারী লাগছে, একটু বিশ্রাম দরকার। এই হাল্ক, উঠানে এভাবে শুয়ে আছিস কেন? দাদি, একটু আরাম নিচ্ছি। আরে দাদি, এভাবে পানি দাও কেন? অলস হলে এমনই করতে হয়। যা, শনি গ্রহ থেকে একটা বড় হাঁস নিয়ে আয়, শীতের মধ্যে হাঁস রান্না করে খাবো। শনি গ্রহ? এত দূর? ঠিক আছে দাদি, আমি নিয়ে আসব। শনি গ্রহ থেকেও হাঁস আনতে পারিল? আরে আরে আস্তে যা। দাদি, শনি গ্রহে দেরি হয়ে যাচ্ছে। এটাই তাহলে শনি গ্রহ। দাদির হাঁস এখানেই খুঁজতে হবে। আহা! কি বড় হাঁস! দাদি, এটা দেখলে খুশি হবে। দাদি, আমি ফিরছি। হাঁস একদম নিরাপদ। সত্যি সত্যি নিয়ে এসেছিস? দাদি, শীতের রাতে আজ রাজকীয় রান্না হবে। দাদির হাসি আমার শক্তি। দাদি, এত কিছু লাগবে নাকি? চুপ কর, ভালো রান্না ধৈর্য চায়। দাদি, একটু বেশি পড়ে গেল মনে হয়। আরে সর্বনাশ, মরিচটা কম দে। আগুন কম কর। আমি তো একটু জোরে ফু দিয়েছি। এই জি। আহা, গন্ধেই পেট ভরে যাচ্ছে। আর একটু ধৈর্য ধর। দেখ, শনি গ্রহের হাঁস। দাদি, জীবনের সেরা খাবার। আহা দাদি, এত নরম। শনি গ্রহের হাঁস সেরা। আরে আস্তে খা। থামতে পারছি না দাদি। হাঁসটা একাই শেষ করবি? দাদি, আমি শুধু চেখে দেখছিলাম। আচ্ছা সামনে তা ঠিক আমি আসছে না। এই গান কিছু একটা বাকিতে যাও। সাবধান তুমি
তো আমাকে বলেছে তার করেছে এইটা তাপ না নিজেকে কি সব করা যায় আমি সব হারি এই কথা বলেছে তো তোমার এক প্যারামি দাদা এই পাঠা আনিমেশন কি হবে তোমার আমি কই এত তো দায় এবার হয়েছে এই ভয় আমি কম না যাত্র আমার সাথেই হোক জয় আমি কিন্তু পরিকল্প নাই মা বাবা আমি ঢাকার উদ্দেশ্যে যাইতেছি লঞ্চে কইরা ঢাকায় যাব ভালো থাকিস বাবা আল্লাহ ভরসা। হাল্ক ঢাকায় গিয়ে এই ঠিকানায় যোগাযোগ করবি, এই চিঠি দিস। বাবা তোর চাকরি হইব, চিন্তা করো না বাবা। হাল্ক একদিন তোমাদের গর্ব বানাইব। লঞ্চ ভাঙিয়া যাবে। এটা যাত্রী না, এটা পুরো লঞ্চের ওজন। আরে ডরাইস না। ঢাকা অনেক বড় কিন্তু আমার স্বপ্ন তার চেয়েও বড়। এইটা যাত্রী নাকি কোনো সিনেমার হিরো? যাত্রা শুরু হয়েছে, ফেরার রাস্তা নাই। মামা মমতিঝিলে যাব। হ্যাঁ মামা চলুন মমতিঝিল যাই। তুমি যে বিল্ডিং ভাঙছো প্রতিতলা গোনার জন্য আমাকে 1000 টাকা দিবা। আরে বাপ রে, হাল্ক শুধু গুনতেছে, কেন আমাকে টাকা দিবার কথা? এইটা টাকা দিবার কথা। বরিশাল থেকে আইছি মতিঝিলে চাকরির জন্য। এইটা মানুষ না পাহাড়। হাল্ক প্রস্তুত। ঠিকানা ঠিক আছে, চাকরি শুরু হইব আজ থেকে। এটা মানুষ না পাহাড়, পুরো মতিঝিল দেখতেছে। তুমি আমাকে 1000 টাকা দেবে, না হলে হাল্ক টাকা দেবে না কিন্তু মজা দেখাবে। মতিঝিল হাল্কের অ্যাডভেঞ্চার শুরু হয়েছে। এইটাই নাকি চাকরির ঠিকানা? ওই মামা ধীরে। হাল্ক ভারী কিন্তু মনটা ভালো। আপনি কি সিকিউরিটি গার্ড? হাল্ক চাকরি খুঁজে, মারামারি না। আজ থেকে তুমি সিকিউরিটি। হাল্ক দায়িত্ব নিল, কার্ড দেখাও। আমি বস বস হইল নিয়ম সবার। চাকরি করাও কঠিন,